বৃষ্টির রাত, চারপাশে শুধু ঝড়ের গর্জন, বিদ্যুৎ চমকানো আকাশ। এমনই এক রাতে মফস্বলের বাইরে ছোট্ট একটি গ্রামে মিতুল নামের এক যুবক এসে পৌঁছায়। সেই গ্রামের বাইরে এক বন্ধুর আমন্ত্রণে আসছিল। পথে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় তার যাত্রা থেমে যায়। সেই গ্রামের মধ্যে কোনো উপায় খুঁজতে থাকে রাতটি কাটানোর। গ্রামের মানুষেরা বেশ অদ্ভুত, কেউ মিতুলকে তাদের বাড়িতে থাকতে দেয় না, যেন এই ঝড়ো রাতে কোনো অদ্ভুত ব্যাপার ঘটতে চলেছে যা গ্রামের মানুষ লুকাতে চায়। মিতুলের কাছে সময় তখন প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ পরের দিন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার রয়েছে। শেষমেশ এক বৃদ্ধ মিতুলকে তার ছায়াঘেরা পুরনো বাড়িতে থাকার প্রস্তাব দেন। বাড়িটি গ্রামের এক প্রান্তে, চারপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়। মিতুল অনেকটা উপায়হীন হয়ে বৃদ্ধের প্রস্তাবে রাজি হয়। বাড়ির ভেতরে ঢুকে সে দেখে আসলেই এটি বেশ পুরনো ও ভীতিকর। খোলা দরজা, পলেস্তারা খসে পড়া দেয়াল, আর ঘরের কোনায় জমে থাকা ধুলো। বৃদ্ধ একটি ঘর দেখিয়ে দেয়, সেখানে একটি কাঠের খাট এবং মোমবাতি জ্বলছে। মিতুল একটু অস্বস্তি বোধ করলেও বৃষ্টির কারণে আর কোথাও যাওয়া সম্ভব নয়। ঘরে বসে মিতুল ভাবতে থাকে এই গ্রামের মানুষের আচরণ সম্পর্কে। এত অদ্ভুত কেন সবাই, কেন কেউ তাকে থাকতে দিল না? কিছুক্ষণ পর ঘরের বাইরে থেকে পায়ের আওয়াজ শুনতে পায় সে। মনে হয় কেউ দরজার বাইরে দাঁড়িয়ে তাকে দেখছে। মিতুল দরজা খুলে দেখতে পায় কেউ নেই, শুধু বাতাসে দল খাচ্ছে কিছু গাছপালা। আবার দরজা বন্ধ করে সে বিছানায় শুয়ে পড়ে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। উঠে দরজা খুলে দেখে সেই বৃদ্ধ। বৃদ্ধের মুখে অস্বাভাবিক হাসি, আর চোখে যেন আতঙ্কের ছাপ। তিনি ধীরে ধীরে বলেন, এখানে কখনো একা থেকো না, বিশেষত এই মিতুল ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে, কেন, কিসের জন্য? বৃদ্ধ কোনো উত্তর না দিয়ে চলে যায়। মিতুলের মনের মধ্যে প্রশ্নের ঝড় উঠতে থাকে। একা থাকার নিষেধাজ্ঞার কারণ কি? বৃদ্ধ কেন এভাবে কথা বললেন? সে আরও অস্বস্তি বোধ করে, কিন্তু ক্লান্তির কারণে একটু ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। তবে ঘুম আসতে চায় না। ঝড়ের শব্দ বাড়তে থাকে, আর ঘরের জানালায় যেন কারো ছায়া দেখতে পায়। আবার দরজায় ধাক্কার শব্দ। মিতুল এবার বেশ ভয় পায়। সে ভাবতে থাকে দরজা খোলার আগে আবার কোনো বিপদ আসতে পারে। বাড়ির বাইরে থেকে হঠাৎ চিৎকার শোনা যায়। মিতুল দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পায় একজন নারী কাঁদছে। সে দেখে একজন নারী ঝড়ের মধ্যে তাকে সাহায্য করতে বলছে। তবে নারীর চেহারা ঝাপসা, আর তার মুখভঙ্গি ভীতিকর। মিতুল ভেবে পায় না কি করবে। মিতুল দরজার কাছ থেকে সরতে যাবার সময় হঠাৎ নারীর চেহারায় কিছু একটা অদ্ভুত দেখল। তার চোখে কোনো দৃষ্টি নেই, যেন চোখ দুটি ফাঁকা। নারীর কণ্ঠ আরও করুণ হয়, কিন্তু তার শরীর ধীরে ধীরে ধোঁয়ায় রূপান্তরিত হতে থাকে, আর মুহূর্তেই মিলিয়ে যায়। মিতুল বুঝতে পারে এটি কোনো মানুষ ছিল না, কিন্তু তারপরে আবার পায়ের শব্দ শোনা যায়। যখন সে একটু সামনে এগিয়ে যায়, সে দেখে বাড়ির সামনে জমে থাকা কুয়াশার মধ্যে একজন দাঁড়িয়ে। কিন্তু এই মানুষটি যেন বাস্তব নয়। তার গায়ে ছেঁড়া কাপড়, আর মুখটি যেন গভীর এক ঘায়ের দাগে ভরা। সেই মানুষটি ধীরে ধীরে মিতুলের দিকে এগিয়ে আসে। মিতুল পেছনে দিকে সরে যেতে থাকে, কিন্তু তার পা যেন জমে গেছে। মানুষের মুখের দিকটা অন্ধকারে ঢাকা, আর তার গলার স্বর প্রচণ্ড ভারী। তুমি এখানে কেন এসেছো? সেই ভয়ঙ্কর মানুষটি একই প্রশ্ন করে। মিতুল ভয়ে কাঁপতে থাকে, কিছু বলতে পারে না। হঠাৎ করে সেই অদ্ভুত ছায়ামানবটি মিতুলের দিকে ছুটে আসে, আর সেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন মিতুলের জ্ঞান ফেরে, সে নিজেকে একটি ছোট্ট হাসপাতালে দেখতে পায়। চারপাশে সাদা দেয়াল, আর মাথার ওপর ফ্যান ঘুরছে। এক নার্স এসে বলে, আপনাকে গ্রামের বাইরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। আপনি একদম ঠিক আছেন। যখন মিতুল হাসপাতাল ছেড়ে গ্রামের বাইরে চলে যায়, তার মনে প্রশ্ন থেকে যায়, আমরা যা দেখি সব কি বাস্তব, নাকি কিছু ঘটনা এমন আছে যা কেবল অনুভব করা যায়?
সেই রাতের স্মৃতি তাকে আজীবন তাড়া করে বেড়ায়।